আমরা যারা বিশুদ্ধ আকীদা অবলম্বন করে ইসলামিক কালচার অবলম্বনে আজ অভ্যস্ত হয়েছি, আমাদের মাঝেও এই সুদী চক্র, সুদী রোগ করাল গ্রাসের মতো চতুর্দিকে আমাদেরকে আক্রমণ করছে। আমরা বাঁচতে পারছি না, কেউ বাঁচতে পারছি না। প্রতিটা মুহূর্তেই আমরা চলছি, তাও যেন কি সুদীর পথেই আমরা চলছি, সুদী টাকাই চলছি, খাচ্ছি সেটাও সুদ, যেটা পরিধান করছি সেটাও যেন সুদ, যেটা দিয়ে আমরা যোগাযোগ করছি এটাও সুদী টাকাই কেনা। অতএব সুদের একটা টাকা যদি আপনার হালাল টাকার সাথে যুক্ত হয়, আপনার সমুদয় সম্পত্তি হারাম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের অংশে বলছেন যে ফামান জাআহু মাউইদাতুম মির রাব্বি, যার কাছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ বলি আসে আর সে এটাকে কি করে, ফান্তাহা, এটা থেকে নিঃশেষ হয়, তাহলে তার পূর্বে যে গুনাহগুলো হয়েছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, ক্ষমা করে দিবেন। ও আমরুহু ইলাল্লাহ, তার বিধানটা আল্লাহর কাছেই, তার ব্যাপারটা আল্লাহর সমীপেই থাকলো। আর কি, ওয়ামান আদা, আর যারা পুনরায় আবার ফিরে আসবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। লম্বা আলোচনা, আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ ভ্রমণ করেছিলেন স্বপ্ন যোগে। সেখানে তিনি এক ব্যক্তিকে দেখেছিলেন সমুদ্রের পানির মতো এরকম পানিতে হাবুডুবু খাচ্ছে, কিনারায় আসতে যাচ্ছে, পাথর দিয়ে তাকে মেরে আবার মাঝপথে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মান হুয়া হাউলাই, এরা কারা? বললেন ইনতালিক ফানতালাকনা, আমাকে বলা হলো চলেন, আমরা চলতে আরম্ভ করলাম। পরিশেষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যাখ্যা দেওয়া হলো যে নদীর ভিতরে আপনি দেখলেন একজন মানুষ হাবুডুবু খাচ্ছে, ডুবতেছে আর উঠতেছে, কিনারায় আসার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, এই ব্যক্তিটা হলো সুদখোরেরা। এরা যারা সুদ খেয়ে চলে, সমাজে যারা সুদী কারবারে লিপ্ত হয়, তাদেরকে বলা হয়েছে। অতএব আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশুদ্ধ হাদিস, যে হাদিসটি এসেছে মুস্তাদরাকে হাকিমে, হাদিস নাম্বার হলো 2308, সহিহুল জামির 679 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ইদা, আল্লাহ রাসূল বলেছেন, ইদা যহারা জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, যখন সুদ এবং জেনা কোনো গ্রামে, কোনো এলাকায়, কোনো সমাজে প্রকাশ পায়, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম, তখন তারা নিজেদের ব্যাপারে বৈধ করে নেয় আযাব আল্লাহ, আল্লাহর শাস্তি, আল্লাহর শাস্তি তাদের উপরে কি হয়ে যায়, বৈধ হয়ে যায়। সেটা হয়তো বা আপনি আমি চাক্ষুষ দেখতে পারি, আবার নাও দেখতে পারি, কিন্তু নিঃশেষ হবে আল্লাহর নবী বলেছেন, অতএব হবেই হবে, সেটা আপনি আমি বুঝি বা না বুঝি, আপনার আমার ব্রেনে ধরুক বা না ধরুক। অতএব এটা একটা মরণ ব্যাধি রোগ। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা হুবান, রিবার তথা সুদের 70টারও বেশি ছোট বড় পাপ রয়েছে। তন্মধ্যে গুরুতর এবং সর্বনিম্ন পাপ হলো আইয়ানকিহার রাজুলু উম্মাহু, যে ব্যক্তি তার মাকে বিবাহ করবে, এটা হলো সর্বনিম্ন পাপ। অতএব এটা অতীব মারাত্মক ও জটিল সুদী কারবার, এটা একটা মরণ ব্যাধি রোগ যা সমাজকে আজ জোকের মতো চুষে খাচ্ছে। এই রোগ থেকে আমাদের বাঁচতে হবে, এই রোগ থেকে আমাদের বিরত থাকতে হবে। আর একটা রোগের কথা বলেই আলোচনা শেষ করব, সেটা হলো বাদ্যযন্ত্র এবং গান। আপনারা জানেন সহিহ কোরআনুল কারীমের, ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা ইসরার 64 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াস্তাফজিজ, পদচ্যুত করো ইবলিস, ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিক, হে ইবলিস তোমার আওয়াজ দ্বারা, তোমার সুর দ্বারা তাদের মধ্য হতে যাকে পারো তাকেই তুমি সত্যচ্যুত করো, তাকেই তুমি বিভ্রান্ত করো। আর কি, ওয়া আজলিব, ঝাঁপিয়ে পড়ো, আলাইহিম তাদের উপরে, বিখৈলিক তোমার অশ্বারোহী বাহিনী দিয়ে, পদাতিক বাহিনী এবং অশ্বারোহী বাহিনী দিয়ে ঝাঁপিয়ে পড়ো, তাদেরকে আক্রমণ করো তোমার সুর দ্বারা। এটাকে গানের কথা বলা হয়েছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস তাফসিরে আহসানুল বায়ান এবং তাফসিরে ফাতহুল মাজিদ এবং তাফসির ইবনে কাসির এবং আপনাদের অতীব পরিচিত একজন বড় স্কলার যাকে আমরা সবাই সম্মান করি, কদর করি, শায়েখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়ার লিখিত 2 খণ্ডে একটি তাফসির, সেই গ্রন্থটাও দেখবেন। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আন ইস্তিফজাজি শাইতান বিসাউতিহি, শয়তান তার আওয়াজ দ্বারা মানুষকে সত্যচ্যুত করে। এর অর্থ হলো আল গিনা, গান বাজনা, ওয়াল মাজামির, বাদ্যযন্ত্র, ওয়াল লাহব, এবং অনর্থক কথাবার্তা। যাহহাক বলেছেন যে সাউতুল শয়তান দ্বারা উদ্দেশ্য হলো সাউতুল মিজমার, বাদ্যযন্ত্রের আওয়াজ।
এই জন্য বিখ্যাত স্কলারগণ আপনারা পাবেন, ইবনু আবিদ দুনিয়া নামক একজন বিখ্যাত স্কলার, তিনি একটা বই লিখেছেন দাম্মুল মুলাহি, তথা বিভিন্ন বাজে কাজে মানুষকে মাতিয়ে রাখা, মানুষকে মত্ত রাখা, মগ্ন করে রাখা, এই সংক্রান্ত বইয়ের নিন্দনীয় সংক্রান্ত একটা বই লিখেছেন। সেই বইয়ে তিনি উল্লেখ করেছেন 41 নম্বর পৃষ্ঠাতে, তিনি বলছেন ইয়া বানি উমাইয়া, ইয়াজিদ ইবনুল ওয়ালিদ তিনি বলেন, ইয়া বানি উমাইয়া, হে উমাইয়া বংশভূত লোকগণ শোনো, ইয়াকুম ওয়াল গিনা, তোমরা সতর্ক সাবধান থাকো গান বাজনার ব্যাপারে। আপনি জানেন গান বাজনা যে ইয়ারফোন দিয়ে আজকে আমরা শ্রবণ করি, এটার কারণে শব্দ তরলাক্ত হয়ে, কারণ মানুষের কানে যে শব্দটা যায় ওটা তৈলাক্ত হয়, বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে যে ওটা তরলাক্ত হয়ে মানুষের কানে ওটা প্রতিধ্বনিত করে। এবার যখন আপনি ইয়ারফোন দিয়ে অতীব জোরে আপনার সাউন্ডটা দিবেন, তখন ওটা বিস্ফোরণ হবে, বিস্ফোরণ হয়ে আপনার ভিতরে ইনফেকশন হওয়ার মতো, মানে ক্যান্সারেও আক্রান্ত হওয়ার সমীয় সম্ভাবনা রয়েছে, বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে। অতএব কানে ইয়ারফোন আজ আমাদের নামতে চায় না, আমরা অনবরতেই গান বাজনা শুনি। অথচ ব্যাখ্যা করে বলা হয়েছে, উমাইয়া ইয়াজিদ ইবনুল ওয়ালিদ তিনি বলছেন তোমরা এই গান বাজনার ব্যাপারে সতর্ক থাকবে। কেন? ফা ইন্নাহু ইয়ানকুসুল হায়া, কারণ গান বাজনা শ্রবণ করাটা মানুষের লজ্জাশীলতা কমিয়ে দেয়। আর কি করে? ওয়া ইয়াজিদু ফিশ শাহাওয়াত, মানুষের প্রবৃত্তিকে বৃদ্ধি করে দেয়। আপনি গান বাজনা শুনেন, গানের তালে তালে আপনি কখন যে মাতাল হয়ে যাবেন, কখন যে আপনি নেশাগ্রস্ত হয়ে গেছেন, আসক্ত হয়ে গেছেন এবং নারীর প্রতি আপনি ঝুঁকে পড়েছেন, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এরপরে বলা হচ্ছে ওয়া ইন্নাহু ইয়াজিদু ফিশ শাহাওয়াত, এটা শাহাওয়াতকে বৃদ্ধি করে দেয়। ওয়া ইয়াহদিমুল মুরুআ, আর মানুষের ব্যক্তিত্বকে ধ্বংস করে দেয়। মানুষের ব্যক্তিত্ব থাকে না, ওয়েট থাকে না, ওজন কমে যায়। আর কি হয়? ওয়া ইন্নাহু লা ইয়ানুবু, আর নিশ্চয়ই এই গান বাজনাটা হলো মানে স্থলাভিষিক্ত নায়েব কার? আনিল খমর, মদের। মদ যেমন মানুষকে মাতাল করে দেয়, গান বাজনাও তেমনি মানুষকে মাতাল করে দেয়। একটা হাদিস বলে আলোচনা শেষ করো, সময় শেষ। অতএব হাদিসটা হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদা তিনি গানের বাজনা শুনতে পেলেন, কানে আঙ্গুল ঢুকিয়ে দিলেন আর ঢুকিয়ে দিয়ে রাস্তা থেকে সরে আসলেন। তারপরে তিনি জিজ্ঞেস করলেন নাফে, তুমি কি কিছু শুনতে পাও? হাল তাসমাউ শাইয়ান, তুমি কি কোনো কিছু শুনতে পাচ্ছ? তিনি বললেন লা। ফা রফা উসবুআইহি মিন উদুনাইহি, তখন তিনি কানটা থেকে আঙ্গুল দুটোকে সরিয়ে নিলেন আর বললেন কুনতু মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই ছিলাম। তো সামিয়া মিসলা হাদা, আমি যেমন এই গান বাজনার আওয়াজ শুনলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি শুনেছিলেন। ফাসনা মিসলা হাদা, আমার মতনই কাজ করেছিলেন। সহিহুল বুখারীতে হাদিসটি পাবেন। অতএব আসুন আমরা এই ধরনের রোগ ব্যাধি যেগুলো আজ আমাদেরকে, সমাজকে, পরিবারকে চতুর্দিক থেকে আক্রমণ করছে, আমরা এই রোগ ব্যাধি থেকে নিজেরা বাঁচি, পরিবারকে বাঁচাই এবং সমাজকে সচেতন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রোগগুলোর ব্যাপারে সচেতনতা অবলম্বন করে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম ভাই ও বোন, আমাদের সমাজে আজ যে রোগগুলো চতুর্দিক থেকে আমাদেরকে আক্রমণ করার জন্য ধেয়ে আসছে, এই রোগগুলোর ব্যাপারে আমরা পারিবারিক সচেতনতা গড়ে তুলি, আমরা সামাজিক একটা টিম গঠন করি, যাতে আমাদের সমাজ থেকে, অন্তত আমাদের এলাকা থেকে, আমাদের মহল্লায় আমরা এই রোগ ব্যাধিগুলোতে যাতে আক্রান্ত না হয়, আমাদের সমাজের ছেলেরা যাতে এই ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে নিজেদের জীবনকে শেষ করে দিয়ে তিলে তিলে জাহান্নামের দিকে অগ্রসর না হয়, এজন্য আমরা একটা উদ্যোগ নিই, আমরা একটা টিম গঠন করি, আমরা হিলফুল ফুজুলের মতো একটা সংগঠন তৈরি করি, যে সংগঠন যে এলাকায়
আমাদের এই ধরনের একটা থাকবে, কমিটি থাকবে, ওই কমিটি তারা প্রতিরোধ করবে। আমরা বলছি না যে আপনি দলের সাথে যুক্ত হন, আমরা বোঝাতে চাচ্ছি রোগ প্রতিরোধের জন্য যেমন বিভিন্ন একটা টিম গঠন করে আপনি চলে যান ওই কক্সবাজার বিভিন্ন জায়গায় রোহিঙ্গাদের চিকিৎসা দিতে, আপনার সমাজে যে রোগগুলো আছে, যে রোগগুলো আজ শরীয়তের রোগ, এই রোগগুলোর ব্যাপারে কেন আপনার আমার বিবেক শক্তি, আপনার আমার মস্তিষ্ক কেন আজকে নাড়া দেয় না? কেন আপনার আমার পার্শ্ববর্তী মুসল্লি আজকে রোগে আক্রান্ত, শরীয়তের রোগেতে সে জর্জরিত, ভারাক্রান্ত, বিমোষিত এবং বিকহিত, তাকে কেন আমরা সচেতন করার জন্য অ্যান্টিবায়োটিকগুলো প্রদান করছি না? অতএব আমাদের সচেতনতা গড়ে তুলুন, আমরা এরকম একটা টিম গঠন করি। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ। মুমিন ব্যক্তিরা হলো এক বডির ন্যায়, এক সত্তার ন্যায়। চোখে যেমন ব্যথা হলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে খবর হয়ে যায়, আপনার একজন মুসলিম ভাই, আপনার একজন মুমিন ভাই সে রোগে আক্রান্ত হচ্ছে, শরীয়তে রোগে জর্জরিত হয়ে জাহান্নামের ইন্ধন হতে যাচ্ছে, তাকে কেন সচেতনতার দিকে আপনি আমি আহ্বান করব না? তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে আমরা সচেতনতার শিকড়ে আবদ্ধ করে একটি সোনালী আদর্শ ও তৎকালীন সময়ের মতো সুন্দর আদর্শ সমাজ উপহার দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা অসুস্থ অবস্থায় আছে আমাদেরকে শিফায়ে কামেলা আজলা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন, আল্লাহুম্মা আশফিনা ফাইন্নাকা খায়রুশ শাফিইন, আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিআজওয়াজিনা ওয়া লিযুররিয়াতিনা ওয়া লিআহবাবিনা ওয়া লিআসাতিদিনা ওয়া লিশুয়ুখিনা ওয়া লিমান লাহু হাক্কুন আলাইনা ওয়া লিজামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সাগীরা। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক, ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক, ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক, ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। আল্লাহুম্মা আযকুরুল্লাহ ইয়াযকুরুকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আলা আযওয়াহুম আকবার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা মুহাম্মাদ।